ব্রেকিং নিউজ, পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কি জানা গেল, কি আলোচনা করা হয়েছে বৈঠকে, এখানে জানালেন অর্থ উপদেষ্টা। কি জানালেন সকল কিছু আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত পে স্কেল সংক্রান্ত সকল আপডেট নিউজগুলো সবার আগে প্রকাশ করা হয়। তাই আমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে এই বৈঠকের আলোচনার ব্যাপারে। দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন প্রস্তাবিত পে স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনার কাজ সচিব কমিটি চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদুল মাহমুদ তিতুমির। রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বৈঠকে অর্থ উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ নাসিমুল গনি, ডক্টর নাসিমুল গনি, অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ প্রধানমন্ত্রীর কার্যালয় সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিতুমির বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া নির্ধারিত নিয়ম অনুযায়ী এগিয়ে নেওয়া হবে। সচিব কমিটি বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে সুপারিশ দিবে এবং সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, সাধারণত পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি মূল পর্যালোচনার দায়িত্ব পালন করেন। একই প্রক্রিয়া অনুসরণ করে এবার কাজ এগোবে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। গত 22 জানুয়ারি কমিশন সরকারের কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন বেতন 8,000 টাকা থেকে সেটা বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। আর কমিশনের হিসাব অনুযায়ী এই সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগীদের জন্য সরকারের মোট ব্যয় হবে 1,31,000 কোটি টাকা। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, কমিশনের যে প্রতিবেদন বাস্তবায়নের আগে একাধিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এর অংশ হিসাবে গত 8 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রদান করে 9 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এই কমিটি জাতীয় বেতন কমিশন 2025, তারপর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে। এই হচ্ছে পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।